বউ তো ঘুমিয়ে পড়েছে, আজকে শাশুড়িকে ধরি। জামাই এ কাজ করো না জামাই। এই শোনো, বলো। শহর থেকে কিন্তু আমার আম্মু আসছে। হ্যাঁ তো আর আমাদের বাড়িতে কিন্তু একটাই রুম, সেজন্য আজকে আমাদের তিনজনের একসাথে ঘুমাতে হচ্ছে। তুমি প্রতিদিন আমার সঙ্গে যে কাজটা করো সেই কাজটার জন্য আমার মায়ের সঙ্গে করো না। মানে তুমি কি পাগল হয়ে গেছো? আমাকে কমন সেন্স নাই? যেটা তোমার সাথে করি সেটা আমার শাশুড়ির সাথে করব? তোমাকে দিয়ে আমার বিশ্বাস নাই। এই তুমি থাকো তো তোমার মায়ের সাথে, আমি মাটিতে গিয়ে শুইলাম। এই চুপ করে এখানে ঘুমাও তো। এগুলো কি ধরনের কথা তোমার? যেটা তোমার সাথে আমি যেটা করি সেটা আমি শাশুড়ির সাথে করব? আমি তো তোমাকে শুধু সাবধান করলাম, আর কি বললাম? আচ্ছা, হবে না ভুল। প্রিয়াঙ্কা কি সব বলে এগুলা? জামাইয়ের কি বদ অভ্যাস আছে? জামাই তো আমার মায়ের মতো দেখে। এটা কি শুনলাম? ধ্যাৎ, গরমে বাঁচি না, আবার গায়ের উপর পা তুলে দিছি, যত সব একটা। আরে এটা কি করে? প্রিয়াঙ্কা তো ঠিকই বলছে, আসলে জামাইয়ের চরিত্রের সমস্যা আছে। এই জামাই ছাড়ো, ছাড়ো। ইস, কি অবস্থা! কাপড়টাও তো ভিজিয়ে। গন্ধ, কিসের গন্ধ? জামাই তো মুতে দেছে। এই প্রিয়াঙ্কা, এই জামাই মুতে দেছে, গন্ধের জ্বালায় টিকতে পারছি না আমি। ছি! এই ওঠো তো। মুতে দেছে, বিচ্ছিরি অবস্থা। কে জামু? এই জামাই মুতে দেছে, গন্ধতে টিকা যাচ্ছে না এখানে। হাই হাই রে আমার কপাল! আমি ঘুমানোর আগে বারবার করে বললাম যে শহর থেকে আজকে আমার আম্মু আসবে, তুমি যেন আমার আম্মুর সঙ্গে আবার এই কাজগুলো করো না। ও আমার কোনো কথাই শুনলো না, শেষমেশ আমার আম্মুর সঙ্গে নাকি এই কাজগুলো করে ফেলছে। মানে তার মানে জামাই কি প্রতিদিন এই কাজ করে? কি আর বলবো আম্মু, এই 8 বছর ধরে ওর সঙ্গে সংসার করছি, ওর এই মুতের কাপড় ধুইতে ধুইতে আমার জান জীবন একবারে অতিষ্ঠ হয়ে গেছে। কি? প্রতিদিন রাতে আমার ওর মুতের কাপড় ধুইতে হয়, সঙ্গে আমার গুলো। তোমার বাড়িতে ছিলাম রাজরানী, আর এই বাড়িতে এসে কিনা আমি চাকরানী হয়ে গেছি। এটাই আমার কপাল। তোমরা কেমন ছেলের সঙ্গে আমার বিয়ে দিয়েছো? আর কোনো ছেলে পাওনি দুনিয়াতে? এই তুই তো ঘুম থেকে তুল, প্রতিদিন তোর কাপড় নষ্ট করে আজকে আমার এত দামি কাপড়টা নষ্ট করে দিচ্ছে। কি? এই ওঠো, ওঠো, ওঠো। কি করছে এটা আমার সঙ্গে? কি আছে প্রিয়াঙ্কা, চিল্লাচ্ছ কেন এত রাতে? কি করছি, কি করছি তুমি দেখো কি করছি। হ্যাঁ? কি করছো এটা? তোমাকে মুতের গন্ধ। তোমাকে আমি 100 বার করে নিষেধ করলাম যে আজকে আম্মু আসবে, আম্মুর সামনে তুমি এইসব করো না। তুমি আমার কোনো কথাই শুনলে না। কে মুতছে প্রিয়াঙ্কা? কে মুতছে? আম্মু মুতছেন? এই প্রতিদিন তুমিও তো আজকে আমার আম্মু মুতছে না, জানো না কিছু? দিচ্ছি অবস্থা। শেষমেশ আম্মুর সামনে আমার মান সম্মান সব শেষ করে দিলে তুমি। আমি পুরা কপাল আমার। সরি প্রিয়াঙ্কা, আমার কি দোষ প্রিয়াঙ্কা বলো? আম্মু, আমি আমার ফ্রেন্ডদের সাথে বাঁশবাগানে গেছিলাম, ওখানে আমার প্রসাবের চাপ দিল, আমি চেনটা খুলে প্রসাবটা করলাম এবং সেটা ঘুমের মধ্যে হয়ে গেল, আর তাও আবার আপনার শরীরে লাগছে নাকি আম্মু দেখি? এই প্রিয়াঙ্কা, এতদিন যে যে প্রসাবটা করি না, আজকে প্রসাবটার কিন্তু ঘ্রাণটা আলাদা, দেখো। তোমার কি লজ্জা করে না? হ্যাঁ, তুমি আমার আম্মুর সাথে প্রস্তাব করে এখন আবার বলতেছে ঘেরানটা অন্যরকম। একটুও লজ্জা নেই শাশুড়ির সঙ্গে এরকম করলে? সরি শাশুড়ি আম্মা, আমার না খুবই লজ্জা লাগতেছে, এই ব্যাপারটা যে কিভাবে আপনার গায়ে হয়ে গেল। কিসের লজ্জা, কিসের ছড়ি? 8 বছর ধরে কাপড় চোপড় নষ্ট করেছে প্রচ্ছাপ করে। হ্যাঁ, ট্রিটমেন্ট করাতে পারো না? এই রোগেরও ট্রিটমেন্ট আছে আম্মু? ট্রিটমেন্ট আছে না, মানে ট্রিটমেন্ট আছে তো, দরকার হলে আমি নিয়ে যেতাম। শোনো, কাল সকালে সকালে ঘুম থেকে উঠবা, আমি তোমার ডাক্তারের কাছে নিয়ে যাবো। আচ্ছা আম্মু, আমরা এখন তাহলে আমি ঘুমাই। হ্যাঁ? কি হলো আম্মু? কিসের ঘুম? ঘুমাবো না? যাও, চেঞ্জ করো, কাপড় চোপড় চেঞ্জ করো। পানি খাও না তুমি, এত গন্ধ করছে। আচ্ছা আম্মু, যাচ্ছি।
কি একটা অবস্থা, মেয়ের বাসায় এসে একটু শান্তি মতন ঘুমাবো, তাও ঘুমাইতে পারি না। এই আম্মু, তুমি শুনছো বলো তোমার শরীর থেকে প্রচুর দুর্গন্ধ বের হচ্ছে, যা তুমিও চেঞ্জ করে আসো। তাই না? আবার জিজ্ঞেস করছে যাও আগে চেঞ্জ করো। যত সব জ্বালা আমার কপালে এসে জুটেছে। আল্লাহ, কার সঙ্গে আবার বিয়ে দিল? আর আম্মু বাবা আমাকে কোন ছেলের সঙ্গে বিয়ে দিল? 8 বছর ধরে সংসার করতে করতে আমার জীবনটাই তেনা তেনা।